মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। ভারী বৃষ্টি আর তিলপাড়া ব্যারেজ থেকে ছাড়া জল দুইয়ে মিলে ফুসছে ময়ূরাক্ষী নদী। এই পরিস্থিতিতে মাঝ নদীতে আটকে পড়েন বড়োয়ার পাঁচথুপি এলাকার লালা ঘোষ নামে এক ব্যক্তি। এই ঘটনার বিষয়ে স্থানীয়রা জানান, ওই পারে মোষ চড়াতে গিয়েছিল, 4 জন গিয়েছিল। 4 জনের মধ্যে এও গিয়েছিল। এর মধ্যে মোষ নিয়ে পালিয়েছিল বান পড়ার পরে, দিয়ে একটা মোষের ন্যাজ ধরেছিল, ন্যাজটা হাত ফুংলে যায়, দিয়ে তারপরে আর ওই পার থেকে ওই পার হয় না। মানে ওই নদীটা লালা ঘোষ, সেটা কি লালা ঘোষ আমার জামাই বলেছে, তাই তা দিয়ে ওই পার হতে পারেনি, তার জন্য ও ওইখানে পড়ে গেছে। তার জন্য উদ্ধার করার কাজের জন্য ভরপুর থানার বড়বাবু আছে, 4 ঘন্টা হলো এসছে, তারপর ব্যবস্থা চলছে। তা এখন শুনছি কিনা বোর্ড আসছে, আর মিনিট 15-20 টাইম লাগবে। লালা ঘোষের বাড়ি কোথায়? লালা ঘোষের বাড়ি পাঁচথুপি। ওটা বড় থানা? ওটা বড় থানা। তাহলে এত দূরে মোষ চড়াতে আসা? এখানে আমাদের মোষ চড়াতে এত দূরে আসে, মানে খুব বেশি দূর না এখান থেকে। ও জান তো এমনি মোষ চড়ানোর লোক তো দেখছে চলে যাবে, অল্প জল আসছে চলে যাবে, প্রতিদিন যা আশা করে জল বাড়বে চলে যাব, এরকমটা ভেবেছিল। কতক্ষণ ধরে আটকে আছে? ও আটকে আছে 4টে থেকে এখন প্রায় 5 ঘন্টা হয়ে গেল। 5 ঘন্টা ধরে আটকে আছে? 5 ঘন্টা ধরে আটকে আছে। এখন অব্দি উদ্ধার হয়েছে? এখন অব্দি উদ্ধার হয়নি। ওর সঙ্গে যোগাযোগ হচ্ছে, মানে ওর কাছে মোবাইল নাই, কিছু নাই, মানে এই পার থেকে ওই পারে লাইট মেরে দেখা গেছে ও আছে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। প্রশাসন সূত্রে জানা গেছে, এদিন সকাল থেকে লাগাতার বৃষ্টির পাশাপাশি তিলপাড়া ব্যারেজ থেকে প্রায় 50,000 কিউসেক জল ছাড়ার ফলে নদীতে হঠাৎ জল বেড়ে যায়। ঘটনার বিষয়ে পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়, আমরা সকালবেলায় খবর পেয়েছিলাম যে আমাদের ময়ূরাক্ষী নদীতে অনেক জল দেওয়া ছাড়া হয়েছে। তো সেই অনুযায়ী আমরা এইখানকার লোকাল যে প্রধান সাহেব রয়েছেন, আমাদের প্রধান প্রতিনিধি সাহেব রয়েছেন, ওনাকে এবং প্লাস হচ্ছে আশেপাশে যারা মেম্বার্স রয়েছে তাদের সবাইকে আমরা জানাই যে যারা আর কি ওইদিকে জমিতে চাষ করতে গেছে তারা যেন দুপুরের মধ্যে এপারে চলে আসে। তো সেই অনুযায়ী ওনারা আমাদের শটডাঙ্গা, হরিশ্চন্দ্রপুর, বিন্দারপুর যে গ্রামগুলো রয়েছে ওই সেই মসজিদ থেকে সবাইকে অ্যানাউন্স করে দেওয়া হয় এবং প্রত্যেকের বাড়ির লোক তাদের যারা পরিজনরা ওপারে কাজ করতে গিয়েছিল সবাইকে তারা ইনফরমেশান দেয় এবং সেই অনুযায়ী তারা দুপুরের মধ্যেই এপারে চলে আসে। কিন্তু সন্ধে ওই 5টার দিকে আমরা একটা খবর পাই যে একজন ব্যক্তি ওইদিকে আটকে আছে। তো পরবর্তীকালে আমরা জানতে পারলাম যে উনি হচ্ছেন পাঁচথুপিতে, ওনার বাড়ি, নাম হচ্ছে ওনার লাল ঘোষ। তিনি এখানে গরু চড়াতে মানে মোষ চড়াতে এসেছিলেন, কিন্তু উনি বুঝতে পারেননি প্রথমে যে জল এইভাবে হু হু করে বাড়বে। উনি প্রথমে দেখছেন যে হালকা হালকা জল বাড়ছিলেন, উনি চেষ্টা করেছিলেন যে মোষ নিয়ে উনি নদীটা পার হয়ে আসবেন, কিন্তু কিছু কারণবশত উনি আসতে পারেননি। মোষগুলো পেরিয়ে যায় কিন্তু উনি ওপারে থেকে যায়। তো তারপর আমরা এটা চেষ্টা করি, আমরা লোকালি একবার চেষ্টা করেছিলাম যে মোটর যে বোটগুলো হয় সেগুলো নিয়ে রিকভারি করার, কিন্তু সেই বোটগুলো এই নদীর যে টান ছিল সেই টানে ওই বোট আমরা আনতে পারিনি। তারপরে আমরা যথারীতি আমাদের বিডিও সাহেব এবং এসডিও সাহেবের সাথে যোগাযোগ করি, ওনারা কিউআরটি টিম পাঠান ওই আপনার ওই স্পিড বোট। তো আমরা রোহাঘাট থেকে ওই বোট ওখানে আসে, এসে ওনাকে রিকভারি করে ওনার ছেলে এবং ওনার ভাইপোর হাতে আমরা হ্যান্ডওভার করি। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ালেও শেষ পর্যন্ত লালা ঘোষকে জীবিত উদ্ধার করা সম্ভব হওয়ায় স্বস্তি ফেরে স্থানীয়দের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।